নমস্কার বন্ধুরা, ইমনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন বাজে পৌনে ৫টার সময় গেছি আমি গাছে জল দিতে। গাছে জল দিতে গেছিলাম। আমাদের তো তোমরা আগেই তোমাদের দেখিয়েছিলাম, আমাদের অনেকগুলো গাছ ছিল, কিন্তু এখন আর নেই। কারণ আমার দেওরের ঘর হবার সময় আমি গাছগুলোকে সব দিয়ে এসেছিলাম, বাইরে রেখেছিলাম। তা কে একজন এসে নাকি ভ্যান নিয়ে এসছে, গাছগুলোকে সব তুলে নিয়ে চলে গেছে। প্রতিটা গাছে বড় বড় টব ছিল, বেল ফুলের গাছ ছিল, জবা ফুলের গাছ ছিল, তারপরে বড় বড় টগর ফুলের গাছ ছিল, ছোট টগরের গাছ ছিল। মানে সব গাছগুলোকে এসে নিয়ে চলে গেছে। আর কি করা যাবে, কিছু করার নেই, নিয়ে চলে গেছে গাছগুলোকে। তা কে নিয়ে গেছে জানি না, অজান্তে তো কাউকে ধরা যায় না। অনেকে অনেক কথা বললো, কিন্তু আমরা কারো কথা শুনিনি। আর মানে যে নিয়ে গেছে সে ঠাকুরের পুজোতেই দেবে, আর সে তো আর ফুল নিয়ে কিছু করবে না। যাই হোক যাক বন্ধুরা, আমি আবার উপরে গেলাম, আসলাম, এসে আমি উপরে গেলাম, উপরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তোমাদের দাদা চা খেয়ে কাজে চলে গেছে। 4:30টার সময় কাজে গেছে, আমি পৌনে 5টার সময় গাছে জল দিতে গেছিলাম। তাহলে বন্ধুরা, এই যে আনলা গুছিয়ে রাখলাম, আর নাইটি সায়া নিয়ে নিই। একবার কোথায় ঘুরতে গেছিলে? হ্যাঁ, কোথায় ঘুরতে গেছিলে? টাটা গেছিলে? শোনো না, আজ যাবে? আর বোম্মার সঙ্গে যাবে? আর বেরবড়ি যাবে? আর যাবে? চলো চলো। ওই দরজা খুলতে যাচ্ছে। হ্যাঁ, ওই যে দরজা খুলতে যাচ্ছে, আবার ঘুরতে যাবে। ও খুলবে না ওটা, ওই চাবি খুলে নিয়ে চলে আসছে। যা, আসো ডল। আর একজনও চলে গেছে সেইখানে। এই ডোরা, চলাই এখানে, চলাই বাবা, আয় মা, আয় আয় আয়। কি করবি ডল? ডোয়া দিদি ভাই কাঁধে উঠবি? হ্যাঁ, কাঁধে উঠবি ডোয়া দিদি ভাই? হ্যাঁ, ডোয়া দিদি ভাই কি করছে? বন্ধুরা, সন্ধে পুজো দিলাম, সন্ধে পুজো দিয়ে তারপরে আটা মেখে রুটি করলাম তোমাদের দাদার জন্য 4টে। আমাদের মা খাবে না রুটি, আর একটা গুলি বেশি ছিল, আমি সেটা পরোটা ভাজলাম, ঢেঁড়স ভাজা আর হচ্ছে চা দিয়ে আমি খাবো। বন্ধুরা, 9:45 বাজে, খেতে দিয়ে দিলাম। আমার ঘর দৌড়ে এমনি পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা টিছানা, বাসন মাজা হয় না, যে শরীরটা ভালো নয়, ভাবছি বাসন মাজবো না, কিন্তু অনেক বাসন আছে, এখন যদি না মাজি সকালবেলা চাপ হয়ে যাবে। দেখি কষ্ট করে মাজতে হবে বাসনগুলো। ডল, তাড়াতাড়ি খেয়ে নাও ডোরা। হ্যাঁ, হামাম করে খেয়ে নাও তাড়াতাড়ি। আর এদিকে বোন দুষ্টুমি করে যাচ্ছে, কিন্তু বোনকে দেখাতে পারছি না দুষ্টুমিগুলো। বন্ধুরা, ডোরাকে খেতে দিয়ে এই যে শুক্তোটা আছে, সকালবেলা এই যে শুক্তোটা জাল দিলাম না, দিচ্ছি আর কি। আর এই যে এখানে ঢেঁড়স আলু ভাজা দুপুরবেলা পড়ে আছে, আর এইখানে আছে ভাত। এই যে এখানে দুপুরবেলার ভাত, এটা এখন রাতের ভাত। ওই জল ঢালা ভাতটা, যদি আমার শরীরটা ভালো লাগছে না, পেটের যন্ত্রণা হচ্ছে প্রচুর, আর এই কোমরের যন্ত্রণা হচ্ছে। আর এই কোয়েল খাবে এই গরম ভাত, কুমড়ো সিদ্ধ দিয়েছে। কোয়েল বললে আর কিছু করতে হবে না। আর তোমাদের দাদাকে দেখি, ওকে সে যদি চিনির জল দিয়ে রুটি দিই, ও তাই খেয়ে নেবে, ওর কোনো জ্বালা নেই। তোমার দাদার কোনো জ্বালা নেই, ও রুটি দিয়ে খেয়ে নেবে। আর ওর রুটি হয়ে গেছে, তারাও দেখাই তোমাদের রুটি, 4টে রুটি। আমাদের মা ভাত খাবে, ওই জন্য মায়ের জন্য আর রুটি করিনি। মা বললো ভাত আছে দুপুরবেলার, ভাত খাবো আছে। বাসনগুলো মাজবো আমি। এইখানে বাসন পড়ে আছে, এইখানে ডেচকিটাকে আজার করতে হবে, যে ডেচকিটার থেকে ভাত ঢেলে
তারপরে ডেচকিটাকেও মেজে রাখবো, আর এখানে এই কড়াটাও মেজে রাখবো। কড়াটা যদি না মাজি, কালকে আবার রান্না করলে পরে কড়া তখন আবার ঝামেলা হবে, বেশি অত গায়ে শক্তি নেই। এই যে শুক্তোটা জাল দেওয়া হয়ে গেল, আমাদের মা খাবে। এবার একটা অন্য বাটিতে, ছোট বাটিটা ঢালি, ঢেলে এই বাটিটা মেজে নেবো। যত মানে বাসন মাজার আছে মেজে নেবো সকালবেলা, তাহলে অল্প বাসন পড়ে। শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা সমস্ত কাজ টাজ সেরে আমরা কর্তা গিন্নি দুজনে মিলে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি আর গল্প করছি। বন্ধুরা এই যে আমি আটা ময়দা শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদা আটা ময়দা নিয়ে এসছে। কৌটোগুলো নোংরা হয়েছিল, কৌটোগুলো মেজে ধুয়ে আটা ময়দা রেখে দিলাম। এখন বাজে 11টা। আমি 11টার সময় ব্লগ আরম্ভ করলাম, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। কারেন্ট আসতে তবে আমি আসলাম তোমাদের কাছে। আমি এমনি সমস্ত আমার রান্না কাজকর্ম তো হয়ে গেছে, কোন সকালে বাদ দাও, কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের সব দেখাবো আমি। আর আমার আজকে মেশিনটা আমাকে দিয়ে যাবে বলেছে, সেলাই মেশিনটা। ওই জন্য সেলাই মেশিনের টেবিলটা উপরে ছিল, মেশিনটা আমার উপরেই মানে ছিল, নিচে নিয়ে আসলাম। কারণ আমার লোকটা উপরে যাবে কি না না যাবে, ওই জন্য উপর থেকে টানতে টানতে নিচে নামানো হলো মেশিনটা। সে তোমাদের দাদা কাজে যাওয়ার আগে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে নামিয়ে নিয়ে এসে এখানে রেখেছি। এই ঘরের আটা ময়দা ছিল না, সে মানে বাড়ন্ত হয়ে গেছিলো। আটা ময়দা নিয়ে এসেছিলো, সেই আটা ময়দাগুলো ঢাললাম, ঢেলে টেলে এই মানে নিচের থাকটা যেখানটা থাকে সেখানটা একটুখানি নোংরা অপরিষ্কার হয়েছিল, সেইখানটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে এই যে এবার ঘরটা ঝাড় দেবো আমি। এমনি বিছানা টিছানা সব ঝাড়া, ঘরও পরিষ্কার, কিন্তু তাও এই নোংরাগুলো পড়লো। ওই জন্য এখন আমি এগুলো মানে পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেবো। তা বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিই, ঝাড় দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো আমার কি রান্না হয়েছে আজকে। তাহলে বন্ধুরা চলো আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের কাছে। আর আজকে ডোরার প্রচুর কষ্ট হলো, কারেন্ট ছিল না। সেই সকাল মনে হয় 9টায় গেছে, এই 11টা বাজে, এই 11টায় কারেন্ট আসলো। এই ডোরা এতক্ষণ ধরে মানে এত মানে করছে, মানে উৎপাত কিছু করেনি, মানে ওর কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমরা, মানে হা হা করে আওয়াজ করে যাচ্ছে মুখের মধ্যে। কারেন্ট আসতে দুটো পাখা চালাতে চুপচাপ আছে। তাহলে বন্ধুরা চলো আমি ঘরটা ঝাড় দিই, ঝাড় দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী রান্না করেছি। এই যে বন্ধুরা এই যে এইটা হলো মেশিন আমার, তোমাদের কোনোদিনই দেখাইও নি, কোনোদিন বলিও নি তোমাদের। যে মেশিনটাকে এতক্ষণ ধরে পরিষ্কার করলাম, মানে অপরিষ্কার ছিল আসলে, ব্যবহার না করলে যা হয় আর কি। অনেক দিন ধরে পড়েছিল, এই দিয়ে আসলাম শুক্রবারে, রাগ জেদ করে নিয়ে গেলাম বলে তাই, নাহলে তোমাদের দাদা নিয়ে যেতেই চায় না মোটে, আমি জোর জবরদস্তি করে নিয়ে গেলাম বলে তাই জন্য, মানে ওই নিয়ে গেছে কিন্তু আমি ওর সঙ্গে গিয়েছিলাম। যাকে যাক আমার জিনিসটা আমার দুপুরবেলা দিয়ে যাবে বলেছে, দিয়ে যাবে কি না জানি না, আজকে বলেছে রবিবার আমি দিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি আবার পরে আসছি। মেশিনটা পা দিয়ে একটুখানি আমি আবার মানে চালিয়েছি, আমাদের ডোরা ওই ঘর থেকে এই ঘর ছুটে এসছে পুরো একদম। কি ডোরা, এটা নতুন জিনিস? নতুন না রে বাবা, পুরানো। বন্ধুরা আজকে ভিডিওটা পাবলিক করতে আমার পোস্ট করতে দেরি হয়েছে, কারণ আমার এত সকাল থেকে কারেন্ট যাচ্ছে আর আমাদের ঘর পুরো অন্ধকার, কোনো কিছু ভিডিও করতে পারছি না, ওই জন্য আজকে ভিডিওটা একদম ছোট্ট হয়ে গেছে। আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল বন্ধুরা। তোমাদের দাদা কাজ থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসছে, আর আমাদের ডোরা কি সুন্দর খাচ্ছে দেখো, কি ভালো লাগছে না দেখতে। আর বন্ধুরা
আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি দূর আর বাড়ালাম না। ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে রাখলাম। ধন্যবাদ।